ধন্যবাদ কাজীর বুয়া চরিত্রে নিশাদকে। এই পর্যায়ে কৃষকের চরিত্রে আসছে সালাম। আমরা সময়ের দিকে একটু খেয়াল রাখবো। আন্নাকে হগলের বৈশাখের শুভেচ্ছা। তো বেশি শুভেচ্ছা জানাই বিসিডিএস এর হেগরে হেরা আমার এনে দাওয়াত করে আননের লেগা। হেরা আমার এনে কি লেগে দাওয়াত করে আনছে জানেননি? এই কলির যুগে বাটফার সিটার ইতর বদমাস হেরা সবাই ডাকডোল ফিডাই ফিডাই কয় আমার ফেসাই সেরা, আমার ফেসাই সেরা। কিন্তু বিসিডিএস এর হেরা এটা মাইনা নিতে পারে না। হেরা বিশ্বাস করে মনে ফানে যে এই ফেসার মধ্যে মহান ফেসা শুধু একটাই হইতার, এটা হলো কৃষি ফেসা। এর লেগে আমার এনে আনছে, আমার প্রমাণ করতে হইব। আর আমি প্রমাণ করেই যাবো যে কৃষি ফেসাই সেরা। শোনেন, এই যে একটু আগে ওই কাজের বুয়া কয়ে গেল, কি কয়ে গেল? আমার কাম বলে কেবল ফসল উৎপাদন না করে বাচ্চা উৎপাদন করে। আগে এটার কথা কয়ে লই। হ্যাঁ, কথা খান হাসাই কইছে। এখন আমি মানুষ একজন, আমি 3 জনের খানা উৎপাদন করি। আমার ফলাফান যদি 5 জন হয় তাহলে 15 জনের খানা উৎপাদন হইব নি? তো আপনাকেও কাম হইব নি? এর লেগে আমি ফসল উৎপাদনের আগে বাচ্চা উৎপাদন করি, বাচ্চা দিয়ে কামো লাগাই আপনাকে ফসল উৎপাদন করি। বুঝতে নিয়েছে? হেতির কথা কি কইতাম? হেতির যে চরিত্রের সমস্যা সেটার কথা তো কয়ে লাভ নাই। হেতির চরিত্রের সমস্যার কারণে যে হেতির জামা হেতিরে ছাইড়া দিছে। হেতির কামকে হেতির তেল চুরি, নুন চুরি, তারপরে ওই যে ডাল চুরি এখান করে। ওই কয়দিন আগে বিসিডিএস এর সবুজ মিয়ার ভাই হেতির চাকরি ছিল, চাকরিটা গেছে গা তেল চুরি করছে দেখা। বুঝছেন নি? ওই কদূর কই পুলিশ মিয়ার কথা। হে মিয়ার ফ্যাটের অবস্থা দেখছেন? আগা গোড়া মাথা সব কি সারে দিকটা খুলতেছে। ফ্যাট একখান মোটকি লাহান। মোটকি কি চিনেন নি? আরে আমরা যে ধান কাউন এইখান রাহি যে মোটকি একখান এ এমন খাই যায়, নেমনে খাই যায়। বুঝছেন নি? হাতে লাগর পায় না। এই তার এই অবস্থা দেখ
দেখা আরএফএল কোম্পানির চেয়ারম্যান রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখছে না পুলিশ গো ফ্যাট বড় যে এই ফ্যাট দেখে একটা ভূত দিয়েছে মাথার একটা খাদ্য না বানাইছে দেখছেন না আপনারা প্লাস্টিকের খাদ্য না এই খাদ্য না কিন্তু পাগল লেগে বানাইছে কদূর কই বাদ্যানির কথা বাদ্যানির কাম কি বাদ যাইব আর কেবল কইব যে এই দাঁতের ফুক ফেলাই সিঙ্গা লাগাই এদিকে কয়ে বেরিয়ে কেবল ফাঁক ফুকতে বেরিয়ে স্বর্ণ গয়না টেয়া হইয়া সব লইব আমার আসলে ফুট ফার্স্টটা বুঝছেন নি হেদিকটা আনছে আমার ফুটে ওষুধ দেখিয়া ফরা পানি আনছি ফরা পানি খাইয়া আমার ফুটে মরে গেছে বুঝছেন নি হেতি হলে এই ফরা পানি দেয় আর হেতি কয় হেতির ফেসা বলে মহান ফেসা মানে এই হেতিরা যদি আইয়া কয় বলে এদিকে ফেসা মহান ফেসা তয় কেমনটা লাগে কোন দিন আমি হে বন্যাবেলা কাশি কোদাল লইয়া যাই ক্ষেতের মধ্যে সারাদিন এই রোদের মধ্যে কাম করি চৈত মেয়া রোদ বৈশাখ মাসে ঝড় বৃষ্টি সব আমার মাথার উপরে যায় আর এনো আইয়া শুনি সেই সোর বাচ্চারা কয় তাকে ফেসা সেরা মানে আপনারাই কন যে কার ফেসা হইতারে সেরা কত গটক মিয়ার কথা কয় হেতার কাম হইলো সাথী একখান বগলের তলে লইয়া কেবল এবার যাবে হেবার যাবে আর কুটি কুটি মায়া দিকে এমন করে চাইব বুঝছেন নি এমন করে চাই আছে এই যে অবস্থা করছে সমাজের অনেক কিন্তু ওই সরকার আইনও করছে যে 18 বছর আগে বিয়া দিলে পুলিশে ধরতে হইব এই মেয়েতে কিন্তু ধরে না এটা কিন্তু ধরে না টিয়া দিলে মাফ করে দেয় কিন্তু হেতার কাম হইলে 18 বছর আগেই বিয়া দেন বুঝছেন নি হেতার কাম হইলে আর মাছের বাই ফক্তা খাইবো এইলই তার কাম এখন আপনার কাছে কই শেষ মাসে একটা কথা কয়ে যায় আজ পর্যন্ত আপনারা শুনছেন নি যে কোনো কবি সাহিত্যিক এই যে বাদ্যানির লয়ে কবিতা লিখতে শুনছেন শুনেন নাই এই যে কাজের বুয়ারে লয়ে কবিতা লিখতে শুনছেন শুনেন না জীবনও শুনে নাই পুলিশ ঘটক কারণে শুনে কিন্তু আঙ্গ কৃষক করে অনেক কবিতা আছে বুঝছেন নি এখন আপনার কাছে যদি কোনো কবি থাইকা থাকেন আপনার কাছে আমার একটা অনুরোধ বাদ্যানি আমার কাছে কইছে কয় ভাই একটু ঠিক কইয়া যায় এখন যদি কেউ কবি থাকেন বাদ্যানিলে একটা কবিতা লেখেন বাদ্যানি তোর গাঁটটি সুন্দর কাজের বুয়ারে লিখে একটা কবিতা লেখেন কাজের বুয়া তোর বেটকি সুন্দর বুঝছেন নি আপনি একটু কবিতা লিখে যান ধন্যবাদ আপনার করে আপনারা বিবেচনা করেন কার পেশা সেরা ধন্যবাদ সকলের ধন্যবাদ কৃষক চরিত্রে সালামকে। এবার বেদিনী চরিত্রে ফৌজিয়া। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। বেদের মেয়ে জোসাই আমি কামের মেয়ে না কথা দিলে কথা রাখি ফাঁকি দেই না সিলেমানিকুম আনাম বোনাজি আমি বলি পরিসং থানার রাজশাহী জেলায় আমি এখানে টাকা পয়সা জেনে আসিনি আমি এসেছি আমার পেশায় সেরা এটা প্রমাণ করবে জেনে আমি মানুষের হাত দেখে জীবন বৃত্তান্ত বলে দিই এটা আমাদের জাতিগত পেশা এই জন্য এটা চাইতে পারি না স্যার আপনারা পাশ করছেন স্কুল কলেজ ভার্সিটি থেকে আমি পাশ করছি আপনাদের বাড়ির জঙ্গল থেকে এই আমি গাছের লতা পাতা দিয়ে ওষুধ বানাই মানুষের দেই মানুষের অসুখ বিসুখ সারে এই যে দেখতেছেন গাছটা এটার ভিতরে আছে তাবিজ ওষুধ যেগুলো আমি মানুষকে দেই কিন্তু এগুলোর জন্য কোনো টাকা পয়সা নিই না শুধু 101 টাকা হাতিয়ে নেই এই গাছেরটা আমি হাসিস কেন টুপি মাথা দিয়ে কি মাছ আমার বাচ্চার গো লাগে আমি যদি যাতে বাইয়া এমন দোয়া করে দেব উঠছে না বাস করে খাইতে পারতি না তার চিকন বুদ্ধির কারণে আজকে বাংলাদেশের জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে সে আমার এনে বসে তার পিছনে পিটন দরকার আজকে আমি থেকে শিলা প্রমাণ করতে আর এই যে কাজের বুয়া তাকে যে কুচরিত্র কুনজর যেদিকে তাকায় ওইদিকে ঠিড়া পড়ে যায় সে কইলে গেল আমি নাকি তার স্বামীকে নিয়ে ভেঙে গেছি এখন ঘটনা হইলে তার স্বামী আমাকে নিয়ে ভেঙে গেছে এটা কি আমার দোষ বলেন আমার কাম হলে মানুষের উপকার করা এই যে দেখতেছেন আপনি মুই স্যার এই স্যার বিয়ের আগে আমার কাছে হাত দেখাইতে আসছিল স্যার হাতে কি লিখেছিল জানেন স্যারের বোর্ডে একটা বোধ মেজাজি পড়বে কথা কথা থালা সারবে টাকা সারবে এই বইয়ের প্যান্ট পেনি মাছের প্যান্ট পেনি বাচ্চার প্যান্ট পেনি স্যারের জীবনটা পুরাই সারা বলা হয়ে যেত এই যে স্যার আমার কাছে তাবিজ নিয়েছিল এরপর থেকে স্যারের ঘরে 12 মাস বসন্তের হাওয়া বইয়ে বেড়ায় কি স্যার ঠিক না কাছাকাছি না আমি আরে ঠিক না দেখেন নামগো পিছে দিয়েছে হেডমাস্টার তুকু হুকনা মাস্টার তার হারা বছর মাথাটা তারা খায় গিরাটা চক্কর মারে বইলে উঠতার না উঠলে বইতে পারে না তারে কইছে বলে আমাদের একটা তাবিজ লইয়া যাক ভালোই বেতন এই ব্যাকলা আমাদের কোন তাবিজ দিছে না এই দেখেন তো স্বাস্থ্যের অবস্থা 2 দিন পরে পানি শুয়ে আকাশে উড়ে যাবে আর আমরা বাইটারাই এই ঘাট থেকে ওই ঘাটে ঘুরে বেড়াই এই কুলে রান্ধি ওই কুলে খাই এই কুলে ওঠাই না পাই ওই কুলে ওঠাই না পাই সাজা বলে লাহেন আমাকে জীবন তারপর আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই আপনাকে ভাগ্য পরিবর্তনের জন্য আর বিনিময় প্রেম লাখি আর উষ্ঠা তারপর আমরা আপনাদের উপকারী সেই জীবন কাজ করে যাবো তাই বলতে চাই আমার পেশায় আমি শিরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বেদিনী চরিত্রে ফৌজিয়াকে। এই পর্যায়ে আসবে পুলিশ চরিত্রে আজিম। একজন সন্তান হিসেবে সবথেকে বড় কষ্টের হচ্ছে যখন তার বাপের বিয়ে হয়। ঘটক গত কিছুদিন থেকে আমার বাড়িতে আসা যাওয়া করছে। আমি তো খুব আনন্দে আত্মহারা যে হয়তো কিছুদিনের মধ্যে আমার বিয়ে হবে। আমি লজ্জায় শরমে বাসায় কারোর সাথে কথা বলি না, কিন্তু তার কিছুদিন পরে শুনি আমার পরিবর্তে বিয়ে হয়েছে আমার বাপের। আর সেটা করেছে কে? এই যে দেখেন এই ঘটক। তারপরে এখানে রয়েছে কাজের বুয়া। কাজের বুয়া চাকরি পায় না, না খেয়ে জীবনযাপন করছে। চাকরি দিয়েছিলাম আমাদের রাজু স্যারের বাসায়,
সেখানে কাজ করবে, খাওয়া দাওয়া করবে, পোষণের ব্যবস্থা করবে স্যার। কিন্তু প্রত্যেক দিন স্যারের গায়ের সাবান চুরি করে দেখেন তার চেহারার অবস্থা কি। দিন দিন ফর্সা হচ্ছে আর স্যার দিন দিন কালো হয়ে যাচ্ছে। এটার ঘটনা কি? স্যারের সাবান চুরি করতে করতে আজকের এই পরিস্থিতি। তারপরে আসে এবার বাদ দেয়। সেদিন সে আমার অফিসের সামনে বলে, স্যার আপনাকে দেখেই বোঝা যায় জীবনে মনে হয় এই পর্যন্ত একটা প্রেমও করেননি। তা আমি তো বললাম, আপা আসলে একটা মনের কথা বলেছেন, তো একটা তাবিজ দেন যাতে জীবনে একটা প্রেম করতে পারি। তাবিজ দেওয়ার পর কী হয়েছে জানেন? মেয়ের পরিবর্তে মেয়ের বাপে আমার জন্য পাগল হয়েছে। আচ্ছা এই দুঃখ কোথায় রাখি বলেন? তারপরে আসি, এখানে রয়েছে কৃষক। হ্যাঁ, সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে ফসল উৎপাদন করে আমাদের অন্ন যোগায়, তাকে সেই জন্য ধন্যবাদ জানায়। কিন্তু তার বিপরীতে সে কী করে? ফসলে ফরমালিন ব্যবহার করে আমাদের মানবদেহের ক্ষতি করে। আর আমার থানায় তার জন্য তিনটি মামলা পর্যন্ত রয়েছে। এবার দেখেন পুলিশ, এবার দেখেন কাজের বুড়া, বাগদানি, তারপর হচ্ছে কৃষক, আমার পিছনে রয়েছে ঘটক, যার কারণে বাংলাদেশের জনসংখ্যা এখন 16 কোটির উপরে, যার জন্য বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। যাই হোক, এবার আমার পেশায় আমি সেরা, সেটা আপনারা বিবেচনা করবেন আসলে কার পেশায় কে সেরা। সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কিছু অবদান রয়েছে, সেগুলো একটু আপনাদের সম্মুখে তুলে ধরছি। শান্তি, শৃঙ্খলা, প্রগতি বাংলাদেশ পুলিশের মূলনীতি। যে মূলনীতিকে ধারণ করে আজকে নিজের পরিবার, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সকল কিছু পরিহার করে এখানে এসেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের অনুরোধে আপনাদের সকলের নিরাপত্তা বিধান করতে। শুধু কি তাই, 1971 সালে মুক্তিযুদ্ধের 25শে মার্চ রাতে যখন পাক হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালায়, সেখানে আমরা পুলিশ প্রশাসন আমাদের বুক পেতে দিয়েছি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বুলেটের সামনে। এদেশের মাটিতে পশ্চিম পাকিস্তানিদের বুলেট পড়ে রক্তাক্ত হতে দেয়নি। আমরা সেই পুলিশ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর সেখানে বসে আজকের নানান শ্রেণীর পেশাজীবী মানুষরা তাদের পেশা সম্পর্কে বলতে পারছে। শুধু কি তাই, বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া গুলশানের হোলি আর্টিজান বেকারিতে যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে নৃশংস জঙ্গি হত্যাকাণ্ড, সেখানে তো কেউ এগিয়ে যায়নি, শুধুমাত্র এগিয়ে গিয়েছি আমরা পুলিশ প্রশাসন। কয়েকজন পুলিশ আহত হয়েছে, 2 জন পুলিশ নিহত হয়েছে, এবং আজ পর্যন্ত জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সব কিছুর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে